আসসালামু আলাইকুম। আজকে একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে আসছি আবারও। আজকে সাবজেক্ট হচ্ছে সাবমার্জিবল পাম্প বসানো এবং এর সম্পূর্ণ ডিটেলস আমি দেখাবো। প্রথমে বলি যে তারা কী নিয়ে আসছে। তারা অবশ্যই যে স্টিলের পাইপ নিয়ে আসছে ড্রিল করার জন্য প্রায় 300 ফুটের উপরে, এবং এটা অবশ্যই লরি নিয়ে আসছে, এবং তাদের বাঁশ নিয়ে আসছে, দড়ি নিয়ে আসছে, ইঞ্জিন নিয়ে আসছে, লোকজন নিয়ে আসছে, এবং পানির হোস নিয়ে আসছে, আর বালু এবং অন্য জায়গা থেকে পানি অবশ্যই লাগবে, কন্টিনিউ পানি পড়তে হবে, আনালে ড্রিলিং হইব না, কারণ ড্রিলিংয়ের জন্য পানি লাগে। এই জন্য অন্য জায়গাতে পাইপ নিয়ে আসছে। এই যে এরো চিহ্নটা দেখা যায়, এটাতে ড্রিল করে তারা, ড্রিল করে এবং আস্তে আস্তে ভিতরে যায়। ঠিক 2 ধরনের নিয়ে আসছে, এবং লোকজন আসছে প্রায় তারা 8-10 জন, এবং ধরে নিয়ে আসছে ইঞ্জিন যে গিয়ার ওটাও নিয়ে আসছে ইঞ্জিন, কারণ ইঞ্জিনের গিয়ার দ্বারা ড্রিলটা করা হয়। পরে আমি দেখাবো। এবং আমার মেটেরিয়াল বলতে সব কিছুই আমি আনছি, আমি পরে বলতাছি। যেমন এখানে দেখা যাচ্ছে যে বালু আনছি, কারণ ড্রিল করার সময় এটা সাইডে দেয় বালু দিতে হবে, এবং প্রায় 10-12 বস্তা বালু আনছি। এবং ভিডিওতে আমি আস্তে আস্তে দেখাবো কীভাবে করে কী মেটেরিয়াল লাগছে, এবং তুষের মতো এক ধরনের লাগে, কুড়ার মতো, ওটাও আনছি প্রায় 6-7 বস্তার মতো। এটাও লাগবে, কারণ ওটা দিলে পানি নাকি স্বচ্ছ হয়। এইসব মেটেরিয়াল যা যা দরকার বাজার থেকে প্রথমেই সবই কিনে নিতে হয় আর কি। এবং সকালে তারা চলে আসছে, কারণ সারাদিন লাগবে। তবে ড্রিলিং করার থেকে অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি সময় লাগে। ওকে, অনেকক্ষণ তারা প্রায় 2.5-2 ঘন্টা 2.5 ঘন্টার মতো অ্যারেঞ্জ করছে, এবং প্রায় অনেক মোটামুটি ড্রিলিং করে পড়ছে। এই যে দেখতেছে, এখন থেকে আমি টোটাল বলতেছি যে ড্রিলিং করতেছে সব কিছু সেটআপের পরে। 300 ফিট যারা ভিতরে যাবে তার ড্রিলিং করতেছে, এবং এই যে মেশিনটা ঘুরতেছে এটা ইঞ্জিন দিয়ে গিয়ারের মাধ্যমে, পরে অবশ্য ডিটেলস দেখাবো করতে। এবং 2টা গর্ত একটা গর্ত আপনি দেখতেছেন এই যে ভিডিওতে, আরেকটা গর্ত বাম পাশে আছে, যেটা থেকে অন্য হান থেকে পানি কন্টিনিউ পড়তে থাকবে, কারণ পানি না হলে ড্রিলিং করা যাবে না। এবং ভিডিওটিতে আস্তে মাঝে যখন নাকি ড্রিলিং করে, পুরোপুরি ড্রিলিং করে, এবং যখন নাকি একদম কি বলে শেষ হয়ে যাবে ওই পাইপটা, তখন আস্তে ড্রিল করে ওই 2টা ব্যারিকেড খুললে নতুন শর্ট ব্যারিকেড লাগান যারা আরও ভিতরে যেতে পারে। ঠিক আছে, তাকে একটা পাইপ যদি প্রায় 8-10-12 ফুট হয়, প্রথম 6-7 ফুট এক ধরনের রেলিং লাগাইব লম্বা, আর তারপর শর্ট রেলিং লাগাবো। এই যে দেখা যাইতেছে ভিডিওতে। এবং এর ডিটেলস ইঞ্জিনের ডিটেলসটা আমি পরে বলবো। তবে কাজ কিন্তু সহজ না, ঠিক আছে, অনেক কঠিন কাজ। এবং আমাদের দেশে প্রযুক্তিতে এগুলি তৈরি করা, আচ্ছা যাক, আমি ডিটেলসটা বলি। এই যে ইঞ্জিনটারে তারা গিয়ারের মধ্যে পরিবর্তন করে পরে ড্রিলিংয়ের গিয়ারটা তৈরি করছে, 3টা পার্ট এই জায়গায় দেখা যাইতেছে। এই মুহূর্তে তারা খাওয়া দাওয়া করতে গেছে, এবং কি পর্যন্ত পাইপ, গিয়ার, নাট, বোল্ট, ঠিক আছে, অ্যাঙ্গেল বার, মানে এক ধরনের পুরো একটা দেশীয় প্রযুক্তিতে যেভাবে তৈরি করা যায়, এই ভিডিওতে আমি তাই দেখানোর চেষ্টা করতেছি, এবং অবশ্যই এবং সম্পূর্ণ ডিটেলস দেখাবো। তবে ইঞ্জিনটা তেমন একটা বড় না, মিডিয়াম সাইজের ইঞ্জিন, বড় পানির ইঞ্জিন যেটা আছে আর কি, মিডিয়াম সাইজের ইঞ্জিন, ওটা তারা মডিফাই করে পানি, এবং হ্যান্ডেলও লাগাইছে দেখা যাইতেছে। এবং নর্মালি 3টা বাঁশ থাকে, বাঁশও দেখতেছেন আপনারা, পিছনে একটা বাঁশ, সামনে একটা বাঁশ, 3টা বাঁশ খুবতে হয় লম্বা করে, এবং এটার মধ্যে দড়ি লাগায়, আরেকটা গিয়ার লাগায়, উপর থেকে পাইপগুলো ধরতে হয় আর কি, আনলে একদম ভিতরে। এবং খুবই শক্তি এবং খুবই সতর্কতার সহিত করতে হয়, কারণ পাইপ যদি ভিতরে ভরে যায় তাহলে সময় ওই যে আবার একটা ছোটো সাবমার্জিবল পাম্প লাগে, ছোটো সাবমার্জিবল পাম্প দ্বারা এই জায়গাতে ওই জায়গায় পানি দেয়, আর একটা অন্য জায়গাতে পানি আনতে হয়। এই যে বালুর কালারটা আপনারা দেখতেছেন, এই বালুর কালারটা মানে 100-150 ফুট বা 200 ফুট বা 80 ফুট গেলে এই বালুর কালারটা, এই যে বালুটা তুলতেছে, এবং যে বালুটা ভিতর থেকে আসতেছে ওইটা এনে পড়তেছে, এবং এইখান থেকে কোদাল দিয়ে উপরে তুলতে হয়, কারণ ভিতর থেকে বালু আসতে হবে। যে ড্রিলিং করতেছে, এই মাটি কোথায় যাবে, বালু কোথায় যাবে,
যা দেখলাম আর কি খুবই অভিজ্ঞতা লাগে। তবে আমাদের দেশে টেকনিক্যাল কাজ আরও শেখানো দরকার মানুষকে, তাহলে মানুষ আরও শিখবে আর কি। অনেক সময় লাগে অবশ্য, এই সময়টা হয়েছে কি মানে সেট আপ করতে অনেক সময় লাগে এবং ধৈর্যের দরকার আছে। এবং আগে যে বলছি কি ওই যে আমি যে ভিডিও প্রথমে বলছি যে তুষ জাতীয় এক ধরনের ইয়ে লাগে, এই যে কেটের পানিতে মিক্স করতেছে, এটাতে দিলে মানে পানি স্বচ্ছ হয় বা কাটতে সুবিধা হয়, ড্রিলিং করতে সুবিধা হয়, এরকম একটা কিছু আর কি। সাবমার্জিবল পানি অন্য আনতে পানি আনছি, এই যে আবার মেশিনটা চালানো হয়েছে এবং এই পানির সাথে এটা মিক্স করে দেয় আর কি। উপরে একজন থাকতে হয়, বাসের উপরের কন্টিনিউ একজন থাকতে হয়, যে এই পাশ 3টা কূপছে এটার উপরে একজন থাকতে হয়। তবে নর্মালি তারা তাদের টার্গেট আর কি যে 300 ফিট ফিক্স করে একটা পাম্প ফিক্স করে একদিনের ভিতরে চলে যাওয়া, ঠিক আছে, এরকম একটা টার্গেট তাতে। ইঞ্জিনে আবার মাঝে মাঝে পানি দিতে হয়, কারণ আমরা সবাই জানি যে গাড়ির ইঞ্জিনের একটা রেগুলেটরি ইউনিট আছে, ওইটার মধ্যে পানি থাকতে হয় এবং প্রসেসটা খুব ইজি না। পানি আসতেছে সাবমার্সিবল, আরেক জায়গা থেকে পানি অবশ্যই লাগবে, কারণ ড্রিলিং করতে আমি আগেও বলছি অবশ্যই লাগবে। এবং এই যে এই বালুর কালারটা, এই বালুর কালারটা হচ্ছে গিয়ে প্রায় মনে করেন আপনি যদি 300 ফিটের কাছাকাছি দেন তাহলে এই বালুর কালারটা এরকম পাইবেন। এবং তারা একটা শর্ট ব্রেকে গেছে, শর্ট ব্রেকে গিয়ে আবার তারা চলে আসবে। তারপর পুরো 300 ফিট যখন এই যে এই বালুর কালারটা আমি যে কত আগে দেখাইছি, এটা প্রায় 300 ফিটের কাছাকাছি গিয়ে এক এক জায়গার এক এক ধরনের কালার আর কি। প্রায় তারা প্রতিটা 50 ফিট পর প্রতিটা বালুর কালার তারা স্যাম্পল নেয় এবং দেখায় মানুষকে যে কোন বালুর কালারটা ভালো। এবং লাস্টে তারা পানিও টেস্ট করতে পারে যে পানিতে আয়রন আছে কি আয়রন নাই, অবশ্যই আপনার আয়রন টেস্ট করে দেখবেন। এবং কি কি মেটেরিয়াল লাগবে আমি আগে বলছি, যখন তারা নাকি পাইপ ডাবাবে তখন আমি বলবো যে কি কি মেটেরিয়াল লাগে, এবং আশা করি একটা শর্ট স্ক্রিন আমি দিয়ে দিব যে কি কি মেটেরিয়াল লাগছে। কাজ চলতেছে, যেই পাইপ তারা ঢুকেছিল তারা এগুলি তুলে ফেলতেছে এবং খুবই সাবধানের মতো তুলতে হয়, কারণ যদি একবার পাইপ পড়ে যায় তাহলে ভিতরে আর তোলাটা মানে প্রায় অমুশকিলের মতো। এটা এক ধরনের বাইসেন্স বলে, ওটা দিয়ে ঠিক কী বলে ক্রোকোডাইলের কামড়ের মতো ঠিক দইরা করে তোলাতে হয়। বালুর কালারটা অনেক সুন্দর আসছে, আগে দেখাইছিলাম একবার। এবং এই বালুর কালারে যদি যে পাম্প ডাবাইবে সে যদি সন্তুষ্ট হয় তাহলে হ্যাঁ আপনি পাম্প বসানোর জন্য করতে পারেন আর কি, রেডি হতে পারেন। তো যে 300 ফুট পাইপ ভিতরে ঢুকেছে সবগুলো, এগুলো আস্তে আস্তে তুলতেছে। এবং এই যে এখন থেকে পিভিসি পাইপ মানে মোড়াটা যেটা ঢুকাবে, প্রথম আড়া দিয়ে সাথে সাথে পাইপে অন্য পাইপের ভিতরে ঢুকাই দেবে, হ্যাঁ, এবং আস্তে আস্তে ভিতরে ছেড়ে দিবে। তবে সাবানটাও খুব সাবধানে ছাড়তে হবে, কারণ ভিতরে চলে গেলে একদম শেষ। এভাবে এই সাবমার্জিবল পাম্প ঢুকাইব, তারা 1.5 ইঞ্চি পাইপের মাথায় সাবমার্জিবল পাম্প অলরেডি বসাইছে, এই যে বসাইতে ঢুকতেছে। এবং এই গ্রিন কালার পাইপ কেবল প্রায় 80 ফুট নিচে যাবে, 80 ফুট নিচে যাবে। তারপর উপরে তারা মাথার ক্ল্যাম্প লাগাইবে এবং এলবো ধরনের পাইপ লাগাবে। তো এইভাবে পাইপ জয়েন্ট দিয়ে 80 ফুটের মতো যাবে। এবং এই পাইপটা হচ্ছে 1.5 ইঞ্চি এবং উন্নত মানের পাইপ লাগবে এবং উন্নত মানের পাম্প লাগবে, যাতে ভবিষ্যতে কোনো বারে বারে খুলতে না হয়। প্রায় আপনার কিনা পড়বে প্রায় 50 হাজার টাকার মতো পড়বে, যদি নর্মাল একটা 8-10 হাজার টাকা সাবমার্জিবল পাম্প বসান এরকম 5। এবং মিস্ত্রি ঘরে যে 8-10 জন আসবে ওরা প্রায় 10-12 হাজার টাকা নেবে। যাই হোক, এই যে সাবমার্জিবল অলমোস্ট বসাই লেছে এবং নাট বোল্ট টাইট দিব, কেবল লাগাইবো, বক্স লাগাবো এবং স্টার্ট করব, পানি চলে আসবে।
তো সকল কিছু টেস্ট করা হইলো এবং আমি লাস্টে স্ক্রিনশট দিয়ে দিতেছি কি কি মেটেরিয়াল লাগতেছে। তবে দোকানে গেলে ওরা সবই বলে দিবে কি কি লাগবে, আপনি দাম করে নিয়ে আসতে পারেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো টেকনিক্যাল ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।